কিডন্যাপের এই কয়টা দিন খুব কষ্টে আসছিলি না বাজান? ঘুমাইতে পারতি নাকি ওরা তোরে ঘুমাইতে দিত না? সবচেয়ে বেশি কষ্ট আছিল কিছুই জানতে না পারিস, কই আছি, কারা আমারে ধরে রাখছে কিছুই জানতে না। বাহারে কত কষ্ট দিছে তোরে। ও বাজান, আমার কথা তোর মনে পড়তো? সবচেয়ে বেশি আমার তোমার কথা মনে হতো, রাইতে খালি মনে হতো আমার আম্মা বুঝি কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। ওর দাদির কথা মনে হতো, আব্বার কথা মনে হতো, আর আমার এই পাগলি বনিবার কথা মনে হতো। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আমার কথা সত্যি মনে পড়তো ভাইয়া? জি সত্যি মনে পড়ছে। ভাবতেছিলাম যে আমার বোনটা আমার নিয়ে কি পরিমাণ কাঁদতেছে। না না, কান্দি নাই, খালি একটু চিন্তা করছিলাম। বাবা রে বাবা, সে কান্দে নাই, খালি একটু চিন্তা করছিলাম। সত্যি নাকি? আচ্ছা ঠিক আছে, রাগ করো না, একটু না, অনেক চিন্তা করছি। আচ্ছা ভাইয়া, একটা কথা জিগাই, ওরা দেখতে কেমন আসছিল? ডাকাইতের মতো? আরে ডাকাইতের মতন, ওই যে আলিবাবা 40 তোর আছে না, আত্মা ফান দিয়া এর মতো। ধুর ভাইয়া, মজা না, আসলে ওরা দেখতে কেমন আসছিল? এইটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল রে। বাইরে থেকে দেখতে একদম সাধারণ মানুষের মতো, কেউ লুঙ্গি পরতো, কেউ শার্ট পরতো, কিন্তু ওর মনটা ছিল একদম পাথরের মতন কঠিন। তাহলে তুমি ভয় পাইছিলা? মানুষ তো ভয় পাইবই, আমিও পাইছি। তবে একটা সময় মনে হয়েছিল কি, যে এটাই বুঝি শেষ। থাক থাক, আর এসব আমার পোলারে কেমন করে বাইন্দা রাখছে। আরে আমার পোলারে কত কষ্ট দিছে রে, কত ব্যথা দিছে। আল্লাহ, আমার মার উপরে যারা কষ্ট দিছে রোজ আসরের ময়দানে, আপনি তাদের বিচার করেন আল্লাহ। আম্মা আম্মা মার খাইতো না আম্মা, আমি তো ফিরে আইছি না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুই ফিরে আসছিস বলে আমি আজ বাইচা আছি রে বাবা। ভাইয়া, এখন আর এমন করে কোথাও যাইতে পারবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, এই কয়দিন বাড়িতেই থাকুন, কোথাও যাও না। এইবার আমি তোমারে চোখের আড়াল হইতে দেব না। আমিও দিব না। জানো মা, এই অন্ধকার ঘরে বন্দি থাকা অবস্থায় আমি খালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার পরিবারের মানুষদের সাথে আর একটা বার আমার একটু দেখা করে দাও। আল্লাহ আমার সে দোয়া কবুল করছে মা। কাছে থাকো বাবা, আমার মারুফ আমার কাছে থাকো, আমার সন্তান আমার কাছে থাকো বাবা, আমার সন্তান আমার কোলে থাকো। আল্লাহ তোমার বাঁচায় রাখুক আম্মা, আল্লাহ তোমার বাঁচায় রাখুক।